আমরা টাইপ 3 এর 2 নাম্বার অঙ্কটি দেখব আজকে। তো টাইপ 3 এর 2 নাম্বার অঙ্কটিতে স্যার কি বলছে যে টাইপ 3 এর 1 নাম্বার অঙ্কটা হুবহু 2 আর 3 নাম্বার অঙ্কটা। তো 1 নাম্বার অঙ্কটা খুব ভালো করে দেখতে হবে যে 2 নাম্বার অঙ্কটা বলছে চিত্রে একটি বস্তু এ কে, তাহলে স্যার এ হইতেছে এই যে উপরে টপ পজিশনে এইখানে একটা বস্তু আছে, একটি বস্তু এ কে, অর্থাৎ এই টপ পজিশনে একটা বস্তু রাখা আছে, ঠিক আছে। এই বিন্দুতে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হবে। তো ছেড়ে দিলে এই বস্তুটা নিচের দিকে পড়বে আর 240 মিটার উঁচু স্থান থেকে, তাহলে পুরো হাইটটা কত স্যার? এই যে 240 মিটার, অর্থাৎ পুরো হাইটটা দেওয়া আছে 240 মিটার। একই সময় অপর একটি বস্তু বি কে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। তার মানে ভূমিতে একটা বস্তু ছিল, এই বস্তুটার নাম দিছে বি, একে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। এই টাইপের অঙ্কগুলাতে একটা বস্তু উপর থেকে ছেড়ে দেয় আর একটা বস্তু নিচ থেকে উপরের দিকে টোকা দেয়। উপর থেকে যেটা ছেড়ে দেয় আর একটা নিচ থেকে টোকা দেয়, যে বেগে টোকা দিছে এই বেগের মানটা বলা থাকে। দেখো এই যে বলছে বি কে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এবং একটা তো ছেড়ে দিছে আর একটা টোকা দিছে, এদের মধ্যবর্তী দূরত্ব প্রশ্ন অবশ্যই দেওয়া থাকে। 1 নম্বর অঙ্কেও দেওয়া ছিল, এই অঙ্কেও দেওয়া আছে। এই মানটা কত দেওয়া আছে স্যার? 240 মিটার। এই একটা প্রশ্ন করছে আর কি। তো গ নাম্বারে কি বলছে স্যার? গতে বলছে 4 সেকেন্ড পর এ বস্তুর বেগের মান নির্ণয় করো। কয় সেকেন্ড পর? 4 সেকেন্ড পর। একটা নির্দিষ্ট সময় পর এ বস্তুটা কি নিক্ষিপ্ত না পড়ন্ত, এটা তোমাকে বুঝতে হবে। এ কই? এই যে এই চিত্রটার মধ্যে এ হইতেছে স্যার উপরে, তাহলে এখান থেকে তো বস্তুটা ছেড়ে দিছে, এটা তো ভূমি, তাহলে এটা ছেড়ে দিছে, তাহলে এ বস্তুটা পড়ন্ত, এ বস্তুটা পড়ন্ত। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 4 সেকেন্ড পরে বস্তুর বেগের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি বের করব স্যার? গতে 4 সেকেন্ড পর বেগ বের করব। 4 সেকেন্ড পর এ বস্তুর বেগ, একটা নির্দিষ্ট সময় পর বেগ বের করে স্যার কোন সূত্র দিয়ে? v = u + at দিয়া। এটা হইতেছে স্যার ভূমি বরাবর। আর যদি উপর থেকে নিচ হয় মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা দিই জিটি, অভিকর্ষ ত্বরণ। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হয় প্লাস, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হয় মাইনাস। এখানে 4 সেকেন্ড পর এ বস্তু কিন্তু উপরে, এ বস্তুটা পড়বে, এই কারণে প্লাস। তাহলে v = এ বস্তুটা এই পজিশনে যখন আসে তখন তো ছেড়ে দেওয়া বস্তু, ছেড়ে দেওয়া বস্তুর আদিবেগ স্যার 0। যখন আমি ছেড়ে দিব, ছেড়ে দেওয়া বস্তুর আদিবেগ কত? 0। তাহলে ইউ এর মান কত? 0 প্লাস জি এর মান 9.8 ইন্টু টি এর মান কত? 4 সেকেন্ড পর, তাহলে 4 দিয়ে গুণ। তাহলে ভি সমান কত স্যার? ভি সমান হইতেছে 9.8 ইন্টু 4, এটা হয় স্যার 39.2 মিটার পার সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড পর এই বস্তুর যে বেগ, এটা 39.2 মিটার পার সেকেন্ড। এই ছিল স্যার আমাদের গ নাম্বার প্রশ্নটা। আমরা ঘ নাম্বার অঙ্কটা করব। ঘতে কি বলছে? একই কথা, যে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা। তো এই টাইপের প্রশ্নগুলোতে আমরা চিত্রটা আরেকবার একটু আঁকতেছি। গ নাম্বারটা আমরা এখান থেকে শুরু করি। আমরা ধরে নিব এটা স্যার হইতেছে ভূমি। এই যে স্যার ভালো করে খেয়াল করো, এটা ভূমি। তো ভূমিতে একটা বস্তু আছে, ভূমিতে স্যার এই যে একটা বস্তু আছে, আমরা ধরে নিলাম এটা একটা বস্তু। এবং ওরা বলছে, উদ্দীপক প্রথমেই বলছি, আরেকবার বলতেছি, যে একই সময় অপর একটি বস্তু বি কে, তাহলে স্যার বি একটা বস্তু, এবং বলছে বি কে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। আচ্ছা, উপরের দিকে যেটা নিক্ষেপ করছে কোথা থেকে? ভূমি থেকে। সেটা কি বি? তাহলে আমি এটা দিলাম বি। এটাকে উপরের দিকে নিক্ষেপ করছে কত বেগে? 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, যেটা প্রশ্নে বলছে। একই সময় অপর একটি বস্তু বি কে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। উপরের দিকে যেটা নিক্ষেপ করছে এটা তো একটা বেগ দিয়ে মারতে হবে, সেই বেগটা কত? 50। এবং যেটা নিক্ষেপ করছে ওই বস্তুটা কই? ভূমিতে ছিল। এই যে ভূমিতে এই বস্তুটা ছিল 50 মিটার পার সেকেন্ড বেগে, ওটা টোকা দিছে। তো টোকা দিলে এটা উপরের দিকে উঠবে। আর প্রশ্নের শুরুতে বলছে এ কে 240 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে স্যার 240 মিটার, আমরা এই যে এই হাইটটা ধরি 240 মিটার, আর এই বস্তুটা আমরা বরাবর, হ্যাঁ এই বস্তুটা স্যার আমরা ধরে নেই এটা হইতেছে এ বস্তু। এই বস্তুটা কোন দিকে পড়তেছে? নিচের দিকে পড়তেছে।
তাহলে এ বস্তুটা পড়বে নিচের দিকে আর বি বস্তুটা উঠবে উপরের দিকে। তাহলে স্যার চলতে চলতে কোন একটা সময় এ বস্তুটা কি হবে, এ বস্তুটা স্যার এই যে আরেকটু নিচে কিন্তু নামলো, ধরো এইখানে আসলো, এ বস্তুটা এইখানে আসলো। এরপরে বি বস্তুটার কি হবে স্যার, বি বস্তুটার কি হবে, বি বস্তুটা উপরে উঠতেছে উপরে উঠতেছে উপরে উঠতেছে, এই যে এইখানে আইসা এ বস্তু বি বস্তুর সাথে কি হলো স্যার, একটা সংঘর্ষ হয়েছে। এই জায়গাটা আইসা এ বস্তুটা নিচে নামছে, বি বস্তুটা উপরে উঠছে, এটাকে জাস্ট ছেড়ে দিছে, এটা নিচের দিকে পড়তেছে আর এটা টোকা দিছে, তাহলে এটা উপরের দিকে উঠতেছে। এবং দুইজনের মাঝখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা কত মিটার, 240 মিটার। এই গ্যাপটা কত মিটার স্যার, 240 মিটার। কে বলছে, প্রশ্নে বলছে। পুরো প্রশ্ন আরেকবার বলতেছি, এই জায়গা থেকে একটা বস্তু জাস্ট ছেড়ে দিছে, তাহলে এই যে নিচের দিকে পড়তেছে, আর এইটাকে একটা টোকা দিছে, তাহলে এই বস্তুটা উপরের দিকে উঠতেছে। এই জায়গাটা এসে স্যার কি হলো, এই জায়গাটা এসে একটা সংঘর্ষ হয়েছে, এই জায়গাটা এসে কি হয়েছে, সংঘর্ষ হয়েছে। ঠিক আছে, এবং পুরা হাইটটা কত, 240 মিটার। তাহলে আমি ধরে নেই সংঘর্ষটা হয়েছে ভূমি থেকে কত মিটার উপরে, যে ভূমি থেকে কত মিটার উপরে, এটা এইচ, ভূমি থেকে কত মিটার উপরে এটা জানি না, এইচ। তাহলে ধরি ভূমি থেকে এইচ মিটার উচ্চতায় এ ও বি বস্তুর মধ্যে সংঘর্ষ হয়। ধরি ভূমি থেকে এইচ মিটার উচ্চতায় এই বস্তুর সাথে বি বস্তুর একটা সংঘর্ষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার একটু খেয়াল করো, এতটুকু আমি জানি না, এই কারণে আমি এইচ ধরলাম। তাহলে এইটুকু কত হবে, 240 মাইনাস এইচ। ঠিক আছে, আরেকবার এখানে যদি দেখাই, এইটা ছিল হইতেছে এ বস্তু, এটা হইতেছে বি বস্তু, বি বস্তু এখানে আসছে, এ বস্তু এখানে আসছে, যে এ বি এর সাথে সংঘর্ষ হয়েছে। পুরা দাগটা 240 মিটার। নিচেরটা আমি এটাও জানি না এটাও জানি না, নিচেরটা ধরে নিছি এইচ, তাহলে উপরেরটা কত হবে, পুরাটা 240, এতটুকু এইচ, তাহলে এতটুকু কত, 240 মাইনাস এইচ। এই কারণে এই এতটুকু ধরে নিছি এইচ, আর এই এতটুকু হয়েছে 240 মাইনাস এইচ। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম যে পুরাটার সামারি যদি আমি বলি, সামারি হইতেছে এটা একটা ভূমি, ভূমিতে বি একটা বস্তু, একে টোকা দিছে, এই বস্তুটা টোকা দিছে, এই যে সরি 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 এটা না, এই যে এটা ভূমি, ভূমিতে একটা বস্তু বি, বি কে একটা টোকা দিছে, টোকা দিলে বি বস্তু উপরে যাইতেছে। এটা একটা বস্তু এ, যেটা ভূমি থেকে 240 মিটার উপরে, এ কে ছেড়ে দিছে, তাহলে এ নিচে আসছে বি উপরে উঠছে, এ নিচে আসছে বি উপরে আসছে, এইখানে এর সাথে বি সংঘর্ষ হয়েছে। তাহলে কত সময় পর সংঘর্ষ হয়েছে, 30 সেকেন্ড পর সংঘর্ষ হয়েছে। কত উচ্চতায় সংঘর্ষ হয়েছে জানি না, দেখে ভূমি থেকে কত ধরছি, 8 মিটার উচ্চতায় সংঘর্ষ হয়েছে। পুরাটা যেহেতু 240 মিটার, এতটুকু যেহেতু এইচ, তাহলে এই এতটুকু কত, 240 মাইনাস এইচ। তাহলে আমরা ভূমি থেকে 8 মিটার উচ্চতায় এ ও বি এর মধ্যে সংঘর্ষ হবে। আমরা ফার্স্টে টি এর মানটা বের করব। তাহলে আমরা ফার্স্টে স্যার টি এর মানটা বের করব। আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য আর পরন্ত বস্তুর জন্য সূত্র খাটাবো। তাহলে হইতেছে স্যার নিক্ষিপ্ত বস্তুর জন্য ফার্স্টে বলি, নিক্ষিপ্ত বস্তুর জন্য, তাহলে ফার্স্টে স্যার আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্র কি, এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন নিক্ষিপ্ত বস্তু যেটা কিনা ভূমিতে ছিল, ঠিক আছে স্যার, ভূমি থেকে কতটুকু উচ্চতায়, আমরা তো ধরে নিছি এই যে ভূমি থেকে 8 মিটার উচ্চতায়, তাহলে নিক্ষিপ্ত বস্তু কতটুকু উঠবে সংঘর্ষ হওয়ার আগে, 8 মিটার উচ্চতায় উঠবে। এই যে এখানে নিক্ষিপ্ত বস্তু, এটা পরন্ত আর এটা কি নিক্ষিপ্ত, তাহলে সংঘর্ষ হয়েছে এইখানে। তাহলে নিক্ষিপ্ত বস্তু কতটুকু উঠছে, এই যে এতটুকু উঠছে, এই যে এতটুকু তো আমরা কত ধরে নিচ্ছি এইচ, তাহলে এইচ তো এইচই থাকবে। এবার আসলে ইউ আদিবেগ, যে বেগে নিক্ষেপ করা হয়েছে, কত বেগে নিক্ষেপ করছে স্যার, 50 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 50টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটাকে আমরা স্যার 1 নং দিলাম। এবার আবার করব আমরা পরন্ত বস্তুর জন্য করি, পরন্ত বস্তুর জন্য
পড়ন্ত বস্তুর জন্য। এই তাহলে পড়ন্ত বস্তুর জন্য এই যে বস্তুটা এই বস্তুটা পড়ছে, পড়ন্ত বস্তুর জন্য উচ্চতার সূত্র কি? এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। স্যার নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্রে মাইনাস আর পড়ন্ত বস্তুর জন্য সূত্রে প্লাস। তাহলে পড়ন্ত বস্তুর জন্য কতটুকু পড়ছে? যে এই বস্তুটা কতটুকু পড়ছে? স্যার এই যে এই বস্তুটা এতটুকু পড়ছে না? এই বস্তুটা কতটুকু পড়ছে? এই যে এতটুকু পড়ছে। এতটুকু কত? এই যে উচ্চতা 240 মাইনাস এইচ। তাহলে এই যে দিলাম 240 মাইনাস এইচ। আবার বলতেছি পড়ন্ত বস্তু যেহেতু এইখানে সংঘর্ষ হয়েছে, তাহলে পড়ন্ত বস্তু কি পুরো 240 মিটার নামতে পারছে না? এতটুকু নামছে। এতটুকু কত? 240 মাইনাস এইচ সমান সমান ছেড়ে দেওয়া বস্তু, এটা আদিবেগ কত? 0। টি দিয়া গুণ দিলেও 0 প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে 240 মাইনাস এইচ সমান সমান হাফ জিটি স্কয়ার। এটাকে দিলাম 2। তো স্যার আমার এখন কাজ হইতেছে 1 নং আর 2 নং সমীকরণ যোগ করে দেওয়া। 1 যোগ 2। স্যার 1 নং এর বাম পাশে কি আছে? এইচ প্লাস 2 নং এর বাম পাশে কি আছে? 240 মাইনাস এইচ। 1 নং এর ডান পাশে কি আছে? 50 টি মাইনাস হাফ জিটি স্কয়ার। 2 নং এর ডান পাশে কি আছে? প্লাসের হাফ জিটি স্কয়ার, প্লাসের হাফ জিটি স্কয়ার। তাহলে স্যার কাটাকাটি যায় কি? এই এইচ কাটাকাটি যায়, মাইনাস হাফ জিটি স্কয়ার প্লাস হাফ জিটি স্কয়ার কাটাকাটি যায়। তাহলে কি থাকে? শুধু 240 সমান সমান এটা কি থাকে? 50 টি। তাহলে টি সমান সমান যেটা থাকে 240/50। তাহলে টি সমান সমান কত হয়? 240/50। এটা হচ্ছে 4.8 সেকেন্ড। তো আমরা সময়টা বের করছি স্যার। এই বস্তুটা এই যে সংঘর্ষ হয়েছে এটা কত সময় পর? এই বস্তুটা এই যে নিচে নামছে এটা সময় লাগছে স্যার 4.8 সেকেন্ড। আর বি বস্তু এই যে উপরে উঠছে এখানে আসছে, এখানেও সময় লাগছে 4.8 সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা সময়ের মানটা পাইলাম। এবার আমরা কি করব স্যার? এবার হইতেছে আমরা এই টি এর মানটা 1 নং সমীকরণে বসাই দিব। 2 বসাবো না, নিক্ষিপ্ত বস্তুর সমীকরণে বসাবো, কারণ ভূমি থেকে আমরা উচ্চতাটা কাউন্ট করব। ভূমি থেকে কতটুকু উচ্চতায় মিলিত হয়েছে। তাহলে টি এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। টি এর মান 1 বসাই। আবার একটা কথা বলি, যদি বলতো কত সময় পর সংঘর্ষ হবে সময়, তাহলে এখানে অ্যান্সার। ঠিক আছে? যদি বলে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে, তাহলে টি এর মান 1 নং সমীকরণে বসাইলেই তো আমরা উচ্চতাটা পেয়ে যাব এইচ। এখন কথা হইতেছে কেন 2 নং এ বসাবো না? কারণ আমরা সবসময় নিক্ষিপ্ত বস্তুর জন্য হিসাব করছি ভূমি থেকে উচ্চতাটা, এবং ভূমি থেকেই আমরা উচ্চতাটা মাপবো, কত উচ্চতায় মিলিত হয়েছে মাপবো ভূমি থেকে, তাই বসাবো নিক্ষিপ্ত বস্তুর সমীকরণে। তাহলে টি এর মান 1 বসাই, 1 বসাইলে এইচ সমান সমান 50 ইন্টু টি এর মান 4.8। আচ্ছা 4.8 মাইনাস হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি এর মান 4.8 স্কয়ার। তাহলে স্যার এটা হয় 50 ইন্টু 9.8 মাইনাস ব্র্যাকেট 0.5 ইন্টু 9.8 ইন্টু 4.8 স্কয়ার। পঞ্চাশ ইন্টু 4.8 মাইনাস ব্র্যাকেট 0.5 ইন্টু 9.8 ইন্টু 4.8 স্কোয়ার ব্র্যাকেট। এটা আসে স্যার এইচ এর মান 127.104 মিটার। তাহলে স্যার যদি বলে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে, তাহলে এইখানে অ্যান্সার। আর যদি বলে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা, ভূমি ছাড়া মিলিত হবে কিনা, তাইলেও এইখানে অ্যান্সার।
চাইলেও আমরা শুধুমাত্র উচ্চতাটা বের করব। কি বের করব? উচ্চতা বের করব।